বয়স্ক লোক চাই, ছোট ছেলেরা ভালো। মরা গাছে পানি ঢালবেন কিভাবে? মরা গাছে পানি আরো বেশি ঢালান। বুড়া হইলে ভালো হয়, বুড়ারে জড়িয়ে রাখবো। যে টিভিতে ফেসবুকে ছাড়ে দেখো না, আমারে যে বিয়ে করবেন খাট টাট লাগবে না, মাটির ঘরেই থাকবো আমরা। ফ্লোরের উপর থাকবেন যাতে খাট না ভাঙে। খাট ভাঙবে না, যদি ভেঙে যায় তখন? আমারে তো কেউ ভালোই বাসে না, খাট ভাঙবে কেমনি ভাই? কত মানুষ আছে ভালোবাসার, ভালো আমারে বাসে না কেউ। কেউ বাসে না। আল্লাহ ভালোবাসে আর মানুষে ভালোবাসে না। ভালোবাসলে কি আর ইউটিউবে আসি বারবার? খালি ইউটিউব করি আর যাই, কেউ তো বিয়েও করে না। আচ্ছা, পানা পিপিলিকা পাখাওরে মরিবার তরে, আমি মরিও না বাঁচিও না, দোনোটা করেই বয়ে রয়েছি। তো দর্শক, এই জিনিস যারা এখন পর্যন্ত মাঠে মানে এখনো চাষ করেন নাই, যদি কেউ চাষ করতে চান তাড়াতাড়ি যোগাযোগ করুন, কারণ এখন কিন্তু ফসল ফলানোর সময়। তো কি ধরনের পুরুষ বিয়ে করতে চান? বয়স্ক লোক চাই, ছোট ছেলেরা ভালো। মরা গাছে পানি ঢালবেন কিভাবে? মরা গাছে পানি আরো বেশি ঢালা যায়। তখন ওই যে ঘাড়ার ভিতর যাওয়ার পরে দেখা যাচ্ছে ঠ্যাং ডুবাইতে পড়ে আছে, আর কোনো কাজে লাগাইতে পারেন না। ওইটাই ভালো হবে, ওইটারে খালি চুমা দিয়ে দিয়ে ভালো করে ফেলবো। তো ওই বুড়া হইলে ভালো হয়, বুড়ারে জড়িয়ে রাখবো। যে টিভিতে ফেসবুকে ছাড়ে দেখো না, জোয়ান জোয়ান মেয়ে বুড়া মানুষ, বুড়াদের বিয়ে করলে বুড়া আমার অনেক ভালোবাসবে, আর ছেলেদের বিয়ে করলে রূপের দিক দেখবে আমার ফেলাই দিয়ে যাবে না। এর জন্য আমি বয়স্ক লোক চাই। আচ্ছা, আপনাদেরও বলে দেই, একটা বয়স্ক লোক, বাংলাদেশি হোক বিদেশি হোক, মানে শিক্ষিত। আমার স্বামী শিক্ষিত ছিল, ওরে দেখিয়ে দেবো। অশিক্ষিতর কাছে আমি বিয়ে বসবো। আচ্ছা, আপনার বয়স? নিজেই অশিক্ষিত। আপনার বয়স আমার 29, এখন হয়েছে 30। আমি মোটা হয়ে গেছি। হ্যাঁ, কই মোটা কই? এই জিনিস তো মানে মনে করেন যে আমার তো পেট পুট নাই, ভুড়ি টুড়ি নাই, দেখ ভুড়ি নাই। আচ্ছা, হ্যাঁ, আমরাও তো তাই করি। জিম করেন নাকি? জিম করি না, পেটে ভাত নাই, আবার জিম করার কপাল আছে। তাহলে বলেন যে পেট নাই, মোটা ভুড়ি নাই আমার, আসলে আমি ভুড়ি নাই। তাহলে খাবেন কি পেট না থাকলে? শসা খাই, খালি শসা। শসা আর কি? গাজর খান না? গাজর খাই না, গাজর গন্ধ। তাই? জোয়ান ছেলেরা যে এরকম গন্ধ, এরকম গাজরও গন্ধ। বুড়া মানুষ ভালো, বুড়া শসা খাইবা, বিচি কামড়াইবা, কটকট করবে। আচ্ছা, ওই কটকট করে খেতে ভালো লাগে আপনার? আচ্ছা, তো এর আগে তো আপনি প্রতিবেদন করছেন, হ্যাঁ, ওই প্রতিবেদনে কি এরকম কোনো বিসিয়ালা পান নাই? বিসিয়ালা পাই নাই, পাইছিলাম জলফই আলা। জলফই আলা? জলফই, ছোট বিসি জলফই। তো মিয়া মানুষ তো টক খাইতে পছন্দ করে বেশি, এর লেগেই তো জলফই আলা পাইছিলাম আমি, বিসিয়ালা চাইছি, কাঁঠালের বিসি। তো জলপাই আলা খায়া মজা পান নাই? টক টক লাগে, পালাম। খাইছিলেন একবার? না, পালি তো খাতামই। জামাই গেছে কতদিন? জামাই গেছে, বিয়ে হয়েছে, বিয়ের 15 দিন পরে, 8 বছর। আজ 8 বছর, মানে 8 বছর জামাই ছাড়া? আল্লাহ যারে রাখা 12 বছর জামাই ছাড়া থাকতে পারে, সৎ মনে সরল মনে। তো নদীতে সাঁতার কাটেন কিভাবে? কাটি না, নদীতে সাঁতার আমি জীবনেও যাই না। ছোট্টবেলায় পান্তি পড়ে গেছিলাম, ওই ধরে নদীতে তওবা পানি আসে কাটছি। নাই নদীতে? নদীতে তওবা কাটছি, নদীতে নামি না। নদীতে পানি আসে না? টিবলে গোসল করি ভাই। বললাম যে নদীতে পানি আসে না? পানি আসে, জোয়ার আসে, ভাটা আসে, পানি তো আসে। আমি তো বললাম আমার ভয় লাগে গোসল করতে। তো যদি কেউ আপনার নদীতে সাঁতার দিতে চায়? আমার নদী বাবু কোনে? নদী নাই না, আপনার? প্রেমের নদীও নাই? প্রেমের নদী এখনো হই নাই। যদি আল্লাহর হুকুম হয় সাঁতার খেলবে, আর হুকুম না হইলে কেমনে হবে? বয়স কত লাগবে? বয়স 50 হলেই হবে। 50? বুড়ো ধুরো মানুষ হইলে তারে ভালোবাসা যায় বেশি রকম। কেন, বুড়ো মানুষ কি করতে পারে? আমি বুড়ো মানুষই ভালো। খালি আতাবি কিন্তু না খাতে না, পারবে না। হাতান লাগবে না, হাতি হতে 10টা জিনিস ব্যবহার করলাম, একটা নাই করলাম, খালি পেটে ভাত হইলে। ছোট ছেলে ভালো না, একবার তো ভালোবেসে বিয়ে করে দেখলাম। তো ওই কাজ কেমনে চালাবেন আপনি? ওই কাজ লাগবে না আমার, বললামই তো 10টা ফল খালাম, একটা না খালাম। 8 বছর ধরে একা আছি, জন্ম থেকেই একা আছি, মরবো একা, খালি পেটের দুঃখে বিয়ে বসতে চাই। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? কোনাবাড়ি, গাজীপুর। গাজীপুর কোনাবাড়ি। এখানে থাকেন কোথায়? ওখানে থাকি হাতিমারা। হাতিমারা। তো এখন বর্তমানে আপনি কি কাজ করেন? এখন ওই যে একটা মেশিন পাইছিলাম, নষ্ট হয়ে গেছে, 6000 টাকা কিনে দিয়েছিল, পুরান মেশিন। এখন মানুষের বাড়ি কাজ করি, পাই 300 পাই, 400 পাই, 200 পাই। কতদিন কাজ হয়, কতদিন হয় না। আপনার বর্তমান ওজন কত? আমি 65 কেজি। কোলে কি চড়ার ক্ষমতা আছে? থাকবে না কেন, 65 কেজি আমি। আচ্ছা, আপনি কোলে নেবেন নাকি সে কোলে নেবে? বউরা আদর করলি, বউরে স্বামীতে কোলে লাই, আবার স্বামীরা আদর করলি বউ আবার স্বামীরে কোলে লাই। বউ কোলে নাই নাকি? আমি যদি বউ হই, আমার স্বামী আমার কোল জুড়ে, মন জুড়ে, বুক জুড়ে, অন্তর জুড়ে থাকবে, তারে বলে ভালোবাসা। আচ্ছা, তাহলে আমি 3টে প্রশ্ন করে আমরা বিদায় নেব, হ্যাঁ? সে 3টে প্রশ্নের উত্তর দেবেন, ঠিক আছে? বলেন। এই বর্ষায় আমার নদীতে অনেক পানি, সাঁতার দেওয়ার একজন সুন্দর মনের মানুষ চাই। বলেন। এটা কি বলেন আপনি? এটা হ্যাঁ তো জানি না। আমি যেটা বলছি এটা আপনি বলেন। ও, এটা বলবো। হ্যাঁ। এই বর্ষা
ওই বর্ষার তো অনেক পানি, আমার তো শখ আহ্লাদ আছে, এটা আবার বর্ষা বলা লাগে কেন? আমিও তো জোয়ান, আমার কি শখ নাই? আচ্ছা তাইলে আমার তো একটা স্বামী দরকার, আমি তো আর বুড়া হই নাই যে 40-50 হয়ে গেছে এর সব শখ মিটে গেছে। শখ তো অবশ্যই আছে, শখ তো সব জায়গায় করা যায় না। ভালোবাসতে গেলে একজনটা লাগে, 10 জন না, যে কোনো একজন, বিদেশি হোক বাংলাদেশি হোক। বিদেশিদের কেন পছন্দ? বিদেশিরা মা বাপ ছেড়ে থাকে, প্রবাসে জীবন কষ্ট, ওদের আল্লাহ ছাড়া কেউ নাই। আচ্ছা, এই জন্য তাদের সঙ্গ দিতে চাচ্ছেন? তাদের সঙ্গ দিতে চাই না, ভাগ্য যে লেখা থাকবে সেই সঙ্গই পাবে। আচ্ছা, যদি কেউ ইমুতে কথা বলতে চায় আমার আপনার ইমো সাথে, ইমু নাম্বার নাই দেখাবেন? ভাই, বলতে মনেই নাই। একটা মোবাইল কিনছিলাম অনেক কষ্ট করে, মোবাইলটা ভেঙে গেছে। আচ্ছা, তাহলে বলেন যে আমার একটা যদি আমার ভিডিও, ইমো নাম্বার চাই না, আমার যে ভালোবাসবে মোবাইলে বাটন সেটে ভালোবাসবে, সে যদি ভালো লাগে বাটন কিনে সেটে দেবে। তো ওই যে খালি শব্দ, কিন্তু দেখতে তো আর পারলে না। দেখে কি করবে? অনেক সময় দেখলেও দেখতে বাড়ি আসবে, দেখবে প্রমাণ, দেখবে কমিশনার অফিসে আসবে, সাভার থানায় আসবে, এসে দেখবে জ্যোতিষ স্বামী আছে কি না আছে, প্রমাণ করে পরে বিয়ে করবে। আচ্ছা, কেন তার টাকা লোবো? ওনার তো তারে হরানি করব কি, আমি হরানি হব? তারে ব্ল্যাকমেন করব কেন? আমারে সে ব্ল্যাকমেন করবে কেন? আমি চাই একটা স্বামী, চাই না ইমু, চাই না কিছু, চাই না বাড়ি ঘর, চাই স্বামী সুন্দর মানুষ, যার মন সুন্দর সেই সুন্দর। আমার নিজের নাম লিখতে 13টা ভাঙি কলম, কিন্তু আমি শিক্ষিত মানুষ চাই, শিক্ষিত সম্মান রাখে, অশিক্ষিত সম্মান বোঝে না। আচ্ছা, ভিডিওতে যে নাম্বারটা দিবেন, এই নাম্বারটা কতদিন খোলা থাকবে? জীবন ভরাই খোলা থাকবে, আল্লাহর দুনিয়া যতদিন আমার জীবন আছে। আর যে বিয়ে হয়ে যায় খোলা থাকবে না, নাম্বার ফেলে দেবো। প্রিয় দর্শক, আমি তার মোবাইল নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি। তো এই নাম্বারটির মাধ্যমে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না। তার মোবাইল নাম্বারটি হলো 01304470374, 013044770374। এই যে নাম্বারটা দিলেন, হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের বলি, আমার দিক দেখে যদিও তাদের মায়া দেওয়া হয়, আপনার আমার কোন দিক দেখবে? টিউমারটা আমার অপারেশন করবে আগে, এই দিক দেখবে। যদি ভালোই বাসতে চায়, হুম, কমলা লেবুও খাতি চায়, কমলা গাছে কিনে ছিঁড়ে এনে দেবো খাবে, তাইলে আমার টিউমারটা অপারেশন করে দিলে তাদের কাছে কোনো ব্যাপার না। এমনও দর্শক ভাই আছে বিদেশে, আমেরিকা, লন্ডন, ইটালি, তারা আমার অপারেশনটা কোনো ব্যাপার না তাদের কাছে। কি বাংলাদেশি আপনার শাড়ি কে কিনে দিয়েছিল? এই শাড়ি ওই জোর লিয়ে আইছি মামাতো বোনে। শাড়িটা তো ভালো লাগছে আমার। ভালো হয়েছে? হ্যাঁ। ভালো লাগলে কি হবে ভাই, আমার পুরা কপাল, পছন্দ করে না। আচ্ছা, তো তো দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। গলায় কি দিচ্ছেন ওটা? এটা মালা কিনছি 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে মালা কিনে আনছেন? আর এটা 200 দুটো। যদি আপনার জামাই বিয়ে করার পরে আপনারা বলে যে আমারে কামাই করে খাওয়াবেন? না, ওই জামাই ধরবো না, কে? ওই জামাই প্রশ্নই ওঠে না। স্বামীরে খাওয়াবো, মহিলা মানুষ হয়ে আমার আরো বসিয়ে খাওয়াবো, আমার হয় সেলাই মেশিন করিয়ে কেউ কাজ করিয়ে দেবে, ওটা করে খাবো। তো দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।